মাঝারি উচ্চতার একটি পাহাড়, হেঁটে উপরে উঠতে সময় লাগে মিনিট 5 মতো। স্থানীয় লোকজনের কাছে কিল্লা পাহাড় নামেই পরিচিত এটি। কিল্লা পাহাড়ে উঠলেই চোখে পড়বে শতাব্দীর প্রাচীন বিধ্বস্ত একটি ভবন। দেয়াং কিল্লা নামে পরিচিত এই ভবনটি দেশের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কার্যালয়। মোঘল স্থাপত্যে গড়া এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে মোঘল ও আরাকানিদের যুদ্ধের স্মৃতি। একসময় এটা সিগন্যাল অফিস ছিল, পোর্টের সিগন্যাল অফিস ছিল। এখান থেকে আপনার এই জাহাজ দেখাশোনা করতো আর কি, এই ঘরটা থেকে। এখন তো এটা পোর্টের জাহাজ ঢুকলে দেখতো। এখন আমাদের জন্ম হয়নি, আমরা জন্মের পর থেকে দেখতেছি, আবার আমাদের শুনছিও। এগিন আসলে তোমার বাইরের তুন শিপ আসতো, বিদেশি শিপটি আসতো। শিপটি পাইবার পরে হাড়ের মুখো তাই দৈর্ঘ্যের মুখো তাই আর এন্ডে পতঙ্গা শিবিছে তাইরে থামে যাইতো। তুন সিগন্যাল বাতিবে চাইরে ইশারার উদ্দিকে শিপ ঢুকতো। ঐতিহাসিকদের মতে আরাকানিদের পরাস্ত করে প্রথমে মোঘলরা এই জাহাজ নিয়ন্ত্রণ কার্যালয় প্রতিষ্ঠা করেছিল। এরপর ইংরেজরা এই স্থাপনা ব্যবহার করে বন্দর নিয়ন্ত্রণ করত। এমনকি পাকিস্তান আমলেও এটি জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়েছে। বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় থাকায় ভবনটির উপরিভাগ আগাছায় ছেয়ে গেছে। দ্বিতীয় তলার কক্ষের মেঝেতে পতাকার একটি স্তম্ভের কাটা অংশ দেখে বোঝা যায় এখানে একসময় পতাকার স্তম্ভও ছিল। চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রামের মাঝেই দেয়াং পাহাড়ের ওপরে দেয়াং কিল্লার অবস্থান। ইতিহাস থেকে জানা যায় 1537 থেকে 1666 সাল পর্যন্ত আরাকানিরা চট্টগ্রাম শাসন করত। 1666 সালের 27 জানুয়ারি মোঘলরা চট্টগ্রাম আক্রমণ করলে আরাকানিদের সঙ্গে তীব্র নৌযুদ্ধ হয়। মোঘল ও আরাকানি সৈন্যদের ভয়াবহ যুদ্ধের কেন্দ্র ছিল আনোয়ারার বন্দর গ্রামের কিল্লা পাহাড়। মোঘলরা চট্টগ্রাম বিজয়ের পর বন্দর সরিয়ে নিলেও সাগরের মোহনায় শত্রু বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষার ব্যবস্থা হিসাবে কিল্লা পাহাড়ের চূড়ায় এই কিল্লার নির্মাণ করেন, যা থেকে সাগর পথে জাহাজ চলাচলের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। 1761 সালে চট্টগ্রাম ইংরেজ শাসনের আওতায় চলে গেলেও মোঘল রাজত্বকালে প্রাচীন স্থাপত্যে নির্মিত বিশাল ভবনটি থেকে যায়। ইংরেজ আমলেও ভবনটি জাহাজ পর্যবেক্ষণ টাওয়ার হিসাবে ব্যবহার করা হতো। পরবর্তীতে পাকিস্তানি আমল এবং দেশ স্বাধীন হওয়ার পর 1990 সাল পর্যন্ত দেয়াং কিল্লা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্যবহার করেছে। এটাকে আসলে রক্ষা করা দরকার, কারণ এটা হচ্ছে পুরনো একটা সরকারি জায়গা। এটাতে বিভিন্ন রকম ঘর হচ্ছে বা অবহেলার কারণে এখানে আজকে ঘর বাড়ি হয়ে গেছে, আপনার এই পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। এটাকে এখানে মাটি কাটা হচ্ছে। ইয়ান সংস্কার করলে ভালো হইতো, কারণ ইয়ান প্রতিবার একজনের ডাক লয়, 2 বছর 1 বছর 3 বছর যেরকম ডাক দেয় সিটাং ফোড়ে ডাক লয় কি করে, তারা অবহেলা করে, তারা গাছগাছালি বেশি ফেলায়। এই কিল্লা নিয়ে লেখা ইতিহাস গ্রন্থের লেখক জামাল উদ্দিন জানালেন এর নানা ইতিহাস। কারা থাকতো, কারা পরিচালনা করত চট্টগ্রাম, সেটিও জানান তিনি। চাটিগা দুর্গের সৃষ্টিটা 1000 বছর আগে থেকে, অর্থাৎ আরাকান রাজ্যের চট্টগ্রামের শাসনকর্তার কার্যালয়। এটা ওখানে চট্টগ্রাম যিনি শাসন করতেন একজন রাজা, সেই রাজা থাকতেন, রাজার সৈনিকেরা থাকতেন, ওরাই পুরো চট্টগ্রামকে শাসন করতেন। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম 1991 সাল পর্যন্ত ওই দুর্গ থেকেই পরিচালনা করা হতো, চাটিগা দুর্গ থেকে। অর্থাৎ জাহাজকে লাল নীল কাগজ দেখিয়ে আসতে হতো আর যেতে হতো এভাবে। স্থানীয়রা বলছেন তারা প্রাচীন বন্দরের বাসিন্দা, এটি ভাবতেই গর্ব হয় তাদের। কিন্তু বর্তমানে মোগল রাজত্বকালের প্রাচীন স্মৃতিচিহ্ন কিল্লা পাহাড়, বাতিঘর ও পতাকা স্তম্ভ ধ্বংসের পথে। এটি সংরক্ষণ করা গেলে দেশ বিদেশের মানুষ বহু কিছু জানতে পারত। পর্যটকরা আসত প্রাচীন এই স্থাপনা দেখতে। সুরুজ আহমেদ, কালবেলা।